Hello friends, welcome to my channel once again. In the previous video, we learned the basic concept of a sentence in English. যে ইংরেজিতে একটা বাক্য কি, বাক্য কাকে বলে. In today's video, we are going to learn the types of sentences. ইংরেজি ভাষায়, ইংরেজি ব্যাকরণে যে বাক্যগুলি আমরা ব্যবহার করি সেগুলিকে আমরা কত রকমে ভাগ করতে পারি বা কত রকমের কী ধরনের বিভাগ রয়েছে সেই বাক্যগুলির. তো টাইপস অফ সেন্টেন্সেস, দিস ইজ দ্য টপিক দ্যাট উই আর গোয়িং টু ডিল উইথ টুডে. ওকে, টাইপস অফ সেন্টেন্সেস. নাও অ্যাট দ্য আউটসেট, শুরুতেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ইন ইংলিশ সেন্টেন্সেস ক্যান বি divided into 5 types. Okay, 5 types are there. We are going to go into that in detail. But each of these types, এই যে 5টা টাইপ রয়েছে, এই 5টা টাইপকেই দুটো সাবডিভিশন আমরা তৈরি করতে পারি. ফার্স্ট ওয়ান ইজ অ্যাফার্মেটিভ. অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক বা হ্যাঁ বোধক ইন বেঙ্গলি. যে কথাটার মাধ্যমে আমরা কিছু অ্যাফার্ম করছি, হ্যাঁ বাচক কিছু বলছি, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ. আর একটা সেটা কি, সেটা হচ্ছে নেগেটিভ. না বাচক কোনো কথা যেখানে আমি সেটাকে অস্বীকার করছি, হ্যাঁ, ডিনাই করছি, উই আর ডিনাইং সামথিং, then we use negative sentences, and affirming something we use affirmative sentences. Now, what are the 5 types that we need to keep in mind? 5টা রকমের সেন্টেন্স কী কী? প্রথমেই যেটা আসবে, যেটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স. নামটা কি? অ্যাসার্টিভ. অ্যাসার্টিভ সেন্টেন্স যে কোনো সাধারণ বাক্য যেটা আমরা বলি সেটাই আমরা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে বলতে পারি. অ্যাসার্টিভ আরেকভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স. সো অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স. ডিক্লারেশন শব্দটা থেকে আসছে, মানে আমি কোনো কিছু ঘোষণা করছি বা বর্ণনা করছি, মূলত অ্যাসার্ট করছি. ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্স. আচ্ছা, তো মূলত সিম্পল স্টেটমেন্টস গুলোই এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আমরা ধরতে পারি. যেমন যদি আমি বলি, এই বাক্যটা যদি আমি লিখি যে হি নোজ দ্যাট. হি নোজ দ্যাট. হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? ইট মিনস সেটা জানে. হি নোজ দ্যাট. ওকে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো. কিংবা যদি এরকম হয় যে কলকাতা ইজ আ বিউটিফুল সিটি. এটাও অ্যাসার্টিভ হলো, বর্ণনা করছি, আমি কোনো কিছু বলছি ইন জেনারেল. তো এই হলো এক ধরনের সেন্টেন্স যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে এবং কথা বলার সময় কিংবা লিখতেও. দিস ইজ দ্য টাইপ দ্যাট উই ইউজ দ্য মোস্ট. ওকে, নাও লেটস ডিসকাস অ্যাবাউট নাম্বার 2. টাইপ নাম্বার 2. The second type is another very much, we use it a lot. It is called interrogative. আমরা অনেকেই ইন্টেরোগেশন শব্দটা শুনেছি. তো ইন্টেরোগেশন মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা. ইন্টেরোগেটিভ এই শব্দটার মানে হচ্ছে যে প্রশ্নবাচক, প্রশ্নবোধক. কেমন?
interrogative. This is the second type, interrogative sentences. খুব সহজ ব্যাপার। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোনো প্রশ্ন করা, সেন্টেন্সেস দ্যাট আস্ক কোয়েশ্চেন্স। ওকে, উই আস্ক different things in our life, in day-to-day life, through interrogative sentences. Okay, like why is this bag here? Why is this bag here? আমরা যদি এটা লিখি, why is this bag here? এই ব্যাগটা এখানে কেন? This is the question we are asking. When will you go there? তুমি কখন ওখানে যাবে? When will you go there? So why is this bag here? When will you go there? Any type of question can be asked like in English, and that becomes an interrogative sentence. Okay, that is the number 2. Number 3 is imperative. Number 3 is imperative. আচ্ছা, ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট করা, অর্ডার করা, কিংবা কোনো সাজেশন দেওয়া। সো অর্ডার মানে কোনো আদেশ দেওয়া হচ্ছে ওই বাক্যটার মাধ্যমে, সাজেশন দেওয়া হচ্ছে উপদেশ, কিংবা কোনো রিকোয়েস্ট মানে অনুরোধ করা হচ্ছে। এই ধরনের যে সমস্ত সেন্টেন্স আছে সবগুলোকে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনো একটা রিকোয়েস্ট কিংবা কোনো আদেশ দিতে আমরা ব্যবহার করি। যেমন আমি যদি বলি যে সুইচ অফ দ্য ফ্যান, অর্ডার সুইচ অফ দ্য ফ্যান। ওকে, কিংবা যদি বলি ডু নট গো দেয়ার, সেখানে যেও না। সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানটাকে বন্ধ করো। এই সব কিছুই আদেশ কিংবা অনুরোধ কিংবা উপদেশের মধ্যে আসছে। উপদেশ নয় এগুলো, উপদেশ হতে পারে যে ইউ শুড গো দেয়ার। ওকে, ইউ শুড ভিজিট দ্যাট, ইউ শুড ভিজিট দ্য প্লেস। This is a suggestion. We are using the modal verb should. So all these are imperative sentences. Imperative. Okay. IMPERATIV. Imperative sentences. Next one. Next one is optative sentence. Optative. একটা শব্দবন্ধ আমরা ইংরেজিতে হামেশা ব্যবহার করি, সেটা হচ্ছে যে opt for. It's like a phrasal verb. Opt for. I will opt for that. আমরা আরেকটা শব্দ শুনেছি option, right? Option. In MCQ questions, we need to choose the correct option, right? So option, optional, এই অনেকগুলো শব্দ আমরা জানি। তো এখানে বলছে optative. অপ্ট করা মানে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা। অপশানটা আমি চুজ করছি, অনেকগুলো মধ্যে থেকে আমি চুজ করছি, তা আমার একটা ইচ্ছা এখানে কাজ করছে যে আমার ওইটা চুজ করতে ইচ্ছা হচ্ছে, যে অপশানটা আমি চুজ করছি। তো সেই জন্য অপটেটিভ এই যে ধরনটা রয়েছে বাক্যের, অপটেটিভ, এইটাকে আমরা বলছি ইচ্ছাবোধক বাক্য। So those sentences in English, the sentences that we use which express a wish, those are the sentences we can call it an optative sentence, right? For example, if we say that, so in most cases it starts with may. Okay, this is not the name of the month, but may he get well soon. আমরা ইচ্ছা প্রকাশ করছি, আমরা
বলছি যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। সো মে হি গেট ওয়েল সুন। ঠিক আছে, আমরা যদি বলি যে মে ইট ইট গোজ ওয়েল, কোনো একটা কাজ আমরা হয়তো করছি, তার আগে আমরা বলছি মে ইট গোজ ওয়েল, মানে কাজটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। তো এই ধরনের যে সমস্ত সেন্টেন্সেস রয়েছে, দিস ক্যান বি কল্ড অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেসিং উইশেস। Last one, number 5. We already said that there are 5 types of sentences in English. Last one is exclamatory. আমরা আগের ভিডিওতেই কথা বলছিলাম এক্সক্লামেটরি মার্ক নিয়ে, তাই তো? এক্সক্লামেটরি মার্ক বিস্ময়বোধক চিহ্ন। এখানে আমরা কথা বলছি এক্সক্লামেটরি সেন্টেন্স। দিস ইজ ওয়ান অফ দ্য 5 টাইপস অফ সেন্টেন্সেস দ্যাট উই হ্যাভ ইন ইংলিশ। সো এটার মানে কি? এটা হচ্ছে আবেগসূচক, যে কোনো আবেগের কথা যেটা আমরা প্রকাশ করছি ইন ইংলিশ আর exclamatory sentences. Okay, anything, any feeling, any kind of emotion that you have, when we express those things, it is an exclamatory sentence. For example, how come, কি শান্ত, রাইট? তারপরে আমরা অনেক সময় বলছি alas, he is no more, রাইট? যখন কেউ মারা যান তখন আমরা বলি alas, he is no more. তো এই ধরনের আমরা অনেক সময় বলি যে হাউ নাইস, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। When we see a flower, we may say how beautiful the flower is, right? So এই ধরনের যে আবেগসূচক শব্দ, এবং শুধু আবেগ ঠিক বলা যাবে না, এখানে একটা মানে হঠাৎ করে আমরা যে আবেগটা অনুভব করছি, ওকে, দিস কাইন্ড অফ সেন্টেন্সেস, it expresses sudden feelings, okay, some sudden feelings. When it is expressed through the sentences through English, it is an exclamatory sentence. এবং এই জন্যই in most cases we find that we have an exclamation, punctuation mark, exclamatory punctuation mark at the end of these types of sentences. বিস্ময়বোধক চিহ্ন, right? Okay, so these are the 5 types. Okay, let's just recap once. First of all, any type of sentences in English can be divided into 2 general types. One is affirmative, another one is negative. And then we have the main 5 types: assertive or declarative. For example, he knows that. We have written this as assertive sentence, right? As an example of assertive sentence. Now, this sentence is in affirmative, হ্যাঁ বাচক, he knows that. এটাকেই যদি আমরা নেগেটিভে করতে চাই তাহলে কী হবে? he doesn't know that বা he does not know that. Okay, this is how we do affirmative and negative. We can change it respectively. So in all these types we have affirmative and negative sentences. Second type is interrogative, প্রশ্নবোধক বাক্য. Okay, why is this bag here? Why isn't that bag here? We can ask negative. Imperative মানে কি বলা হলো? Imperative মানে হচ্ছে আদেশ বা অনুরোধ কিংবা উপদেশ, অর্থাৎ সাজেশন or orders, or we can also request with the help of this type of sentences. Switch off the fan. Don't switch off the fan. Don't switch off the fan. That is the negative form of this affirmative sentence. Switch off the fan. You should visit the place. You should not visit the place. Do not go there. এটা দেখো নেগেটিভই আছে।
সো নেগেটিভ থেকে উই ক্যান মেক ইট অ্যাফার্মেটিভ, গো দেয়ার, রাইট? অপটেটিভ, ওকে, অপটেটিভ হচ্ছে ইচ্ছাবোধক, কোনো একটা ইচ্ছা প্রকাশ করার জন্য। সো মে হি গেট ওয়েল সোন। আর কি বলছি, মে ইট গোজ ওয়েল, ওকে। মে ইট ডাজন্ট রেইন টুডে, ওকে, মে ইট রেইনস টুডে, আজকে বৃষ্টি হোক, এরকম একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। মে ইট ডাজন্ট রেইন টুডে, নেগেটিভ। আর কি, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময়বোচক, বিস্ময়বাচক বা আবেগসূচক বলা যেতে পারে, আবেগসূচক সেন্টেন্সেস, আবেগসূচক বাক্য যেখানে আমরা ব্যবহার করছি। হাউ কাম, হাউ বিগ, এবং ইট ইজ আ সাডেন ফিলিং, ওকে, সাডেন ফিলিং যখন আমরা এক্সপ্রেস করছি তখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সেস ব্যবহার করছি, ওকে। So these are the 5 types and the 2 subtypes that we have in each of these 5 types. Okay, so that's all for this video, and we will meet in another video. And if you want to get this type of videos, and if you think that this is making a difference in the way you learn a language like English, then please subscribe to this channel. সাবস্ক্রাইব করে রাখুন এবং শুনতে থাকুন আমাদের এই ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ।